কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ইয়া রাসূলুল্লাহ কন্যা। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ইয়া রাসূলুল্লাহ কন্যা। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। বাঁচতে হলে নবীকে নিয়ে বাঁচব, মরতে হলে নবীর ভালোবাসা নিয়ে মরব। আজকে লাকসাম জিহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার থেকে একটি কথাই বলতে চাই, যতদিন বাঁচব হুব্বে মুস্তাফা হৃদয়ে ধারণ করে বাঁচতে চাই। কোন বাতিলের কাছে আমরা মাথা নত করব না। দুই হাত তুলে বলেন ঠিক কি না বলেন? যাই বলো না কেন ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলি না, ঠিক কি না বলেন? যাই বলি না কেন আমার নবীকে মরা নবী বলি না, যাই বলি না কেন আমার নবীর বিরুদ্ধে কথা বলি না। এই জন্য আমি বলতে চাই, যারা মিষ্টি মধুর কথা বলে
মুস্তাফার শানের পরিপন্থী কথা বলেন, এরা যতই মধুর কথা বলুক না কেন সত্যিকার মুসলমান হতে পারে না। আজ আমি বড় একা হয়ে গেছি, ভালোবাসার জিহাদি হারিয়ে ফেলে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। আজ হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আর কোনো দিন আসিল না ফিরে। সে আর আমি গত বছর, সে আর আমি গত বছর এ মাহফিল কাটিয়েছি। আজ আমি নাম শুনে জারি আমি বেশেছি গো ভালো, হঠাৎ করে হে আমারে এতিম করে গেল। সে আর আমি কত নিশি একে সাথে কাটিয়েছি। আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার জিহাদি চান হারিয়ে ফেলেছি। আজ আমরা বড় একা হয়ে গেছি। ভালোবাসার মুর্শিদ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। ওরে পাপিত মন শীতল করতাম দয়ালে রে, ওরে পাপিত মন শীতল করতাম, পাপিত মন শীতল করতাম। জিহাদি চান আইলে গো হৃদয় সিংহাসনে রাখিব। মুর্শিদ রেহা রাইছে যে জন্তার অন্তর যাইজ লিয়া গো, তাহার অন্তর যাইজ লিয়া গো। ওরে পাপিত মন শীতল করতাম, পাপিত মন শীতল করতাম। মুর্শিদ চাদর আইলে গো হৃদয় সিংহাসনে রাখিব। আল্লাহু আকবার। কথা আমার একটাই, এই জন্য আমি মাঝে মাঝে বলি মুখ দেখা দুঃখ বুঝবে কে বা, মুখ দেখা বুঝবে কে বা এমন বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব না, কেউ নাই, কেউ না, কেউ নাই। তুমি বিনে আমার বান্ধব না, জায়গা উঠি সপন বাইঙ্গা, জায়গা উঠি তোমার না বাহিরে, বান্ধব না, বান্ধব নাই রে। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। তবে একটি কথা মনে রাখবেন, সুন্নিয়তের রণাঙ্গনের এক বিপ্লবী ইতিহাস আল্লামা আব্দুল বারী জিহাদি, যিনি চলে যাওয়ার পর আমি দেখেছি যে এবার আরো 2 গুণ মানুষ, ওই যে আল্লাহর ওয়ালিরা দুনিয়াতে থাকা অবস্থায় যে পাওয়ার থাকে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তাদের পাওয়ার যে দ্বিগুণ বেড়ে যায়,
এই হাজারো লাখো মানুষ তার বাস্তব প্রমাণ, ঠিক কিনা বলেন? এই যে চলে আসছে দেখবেন সবকিছুতেই আল্লাহর ওয়ালিদের উসিলায় শুধু বরকত হবে, ডাবল, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই ওলি আল্লাহর দরবারে আমরা এসেছি, যতটুকু পর্যন্ত আমরা আদব রাখতে পারবো ততটুকু পর্যন্ত আমরা কামিয়াব হয়ে যাব। আর যদি আমরা কখনো কোনো ধরনের আদবের খেলাফ করি তাহলে আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাব। আমরা কি লাভ চাই না লস চাই? আল্লাহ পাক এই নবমণ্ডল, এই ভূমণ্ডলের অনেক শপথ আল্লাহ পাক করেছেন, যদি কোন ঠিক কিনা বলেন। এর মধ্যে একটি শপথ এই কোরআনুল কারীমের মধ্যে সময়ের শপথ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সময়ের শপথ। এই বিষয় কাকতালীয় উপস্থিতি, এই বিষয়ের আলোকে আমি কিছু কথা বলবো। লাস্ট ইনশাল্লাহ বেলায়েতের উপরে কিছু কথা বলে জিকির আজকার করে ইনশাল্লাহ বিদায় হয়ে যাব। রাজি আছেন না সবাই? আগামীকাল দিনে আমার সিলেট মাহফিল, রাত্রে 2টি প্রোগ্রাম, এখান থেকে যেতে যেতে 11টা বেজে যেতে পারে। এরপরও অনুরোধ করি বলি, এই 4 মাসের ভিতরে আজকে রাত্রে একটি মাহফিল করতেছি। প্রতিদিন আমার একটা থাকে দিনে আর 2টা থাকে রাত্রে, আর এটা যদি 3টার সময় দিত 3টার সময় আরো 2-3টা করতে পারতাম। কিন্তু আসলে আজকে আমি 2 ঘন্টা আগে এসেছি, মাহফিলে ঢোকার আগে 2 ঘন্টা রাস্তায় বসেছিলাম, বাড়ি থেকে 3 ঘন্টা আগে রওনা দিয়েছিলাম, ঘরে এসে 2 ঘন্টা বসেছি। এখানে কতক্ষণ বসতে হবে? মোট 10 ঘন্টা বসার উপরে চলছে। তবে একটি কথা আপনাদেরকে দেখে আমার যত কষ্ট ক্লেশা ছিল সব দূর হয়ে গেছে। কারণ এই জন্য যে আমরা কারো চেহারা দেখতে আসিনি, তাহিরি রূপ দেখতে আসিনি, তাহিরি কথা নয়, আমরা সম্পূর্ণ আল্লাহর কোরআনের আকর্ষণে এসেছি। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন, আর আওয়াজ করে বলেন ঠিক কিনা বলেন। আর কোনো সমস্যা আছে আপনাদের? কোরআন যেখানে আছে এখানে আর কোনো প্রবলেম আছে? এই সকল সমস্যার সমাধান দিতে পারে কি? দ্য হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো সমস্ত মানব জাতির সংবিধান, যাতে রয়েছে আপনারা আমার দৈনন্দিন জীবনের নিখুঁত নির্ভুল সমাধান দিতে পারে একটি গ্রন্থ। জবান খুলে বলুন সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। সত্যি সেটি কি আসলে আল কোরআন? তাহলে এই কোরআনের সঙ্গে সম্পর্ক যাদের আছে, যেই হৃদয়ে কোরআন আছে এই হৃদয়টা আলোকিত, যেই ঘরে কোরআন আছে সেই ঘরটা বরকতপূর্ণ, যেই হৃদয়ে কোরআন নাই সে হৃদয় অন্ধকার। কথা বলেন ঠিক কিনা বলেন? সব মিলে যদি একত্রিত হয়ে যদি এই কোরআনকে বুড়ি গঙ্গায় ভেসে দেওয়া হয়, কিন্তু মনে রাখবেন এই কোরআনের একটা জের জবরে কিছু হবে না। কারণ এই কোরআনকে হেফাজতের দায়িত্ব রেখেছেন একজন। জবানটা খুলে বলুন তিনি কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। এই কোরআন কোনো ঠনক বিষয় নয়, এই কোরআন কোনো সাধারণ কোনো বিষয় নয়। এই কোরআনকে ধারণ করার ক্ষমতা পাহাড়েরও নাই। ওই পাহাড়ের উপরে যদি এই কোরআনকে নাজিল করা হতো, পাহাড় থরথর করে কম্পন তৈয়ার হয়ে যেত। পাহাড় রাজি হয় না এই কোরআনকে ধারণ করার জন্য। এই কোরআন এত পাওয়ারফুল, আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে, 7টা পদ্ধতির মাধ্যমে এই এত বড় পাওয়ারফুল কোরআনটা, যেই কোরআন ধারণ করার ক্ষমতা কারও নাই, এই কোরআনটা আমার আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনের সিনায় নাজিল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কোরআনে কোনো সন্দেহ আছে? কতক্ষণ সন্দেহ আছে? তাহলে আমি যখন তেলাওয়াত করব জবানটা ছেড়ে দেওয়া লাগবে। রাজি আসেনি সবাই?
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, কথা কোনা সন্দেহ, এই কোরআনটা মুনাফিকরা পরে মজা পাবে না, এই কোরআনটা মুশরিকরা পরে মজা পাবে না। কারণ এই কোরআনটা তারাই পড়ে মজা পাবে যাদের অন্তরে আমার আল্লাহ পাকের ভয় রয়েছে। মুনাফিকরা কোরআন পড়বে কিন্তু কোরআনের হাকিকত কণ্ঠনালীর নিচে যাবে না। কাফেররা কোরআন পড়বে কিন্তু কোরআন পড়লে কোরআনের হাকিকত কণ্ঠের ভিতরে যাবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের কণ্ঠনালীর নিচে কোরআনের হাকিকত নিবে না। এই জন্য আমার আল্লাহ এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব নিজের হাতে রেখে দিয়েছেন। আমার এই কথাগুলো আন্তর্জাতিকভাবে অনেকে শুনতে পারেন, তবে আমি যা বলবো দায়িত্বহীন কণ্ঠে বলবো। পৃথিবীর সব একত্রিত হয়ে গেলে এই কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলছেন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কিছু অভাবীর দল আছে না, কথা কোন আছে না? এই অভাবীর দলরা কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু বসে আছে, যাদের ইমানের অভাব আছে। কিসের অভাব আছে? এই ইমানের অভাবী মানুষগুলো কিন্তু ফাঁকে ফাঁকে মোবাইল নিয়ে বসে আছে। এই হাত তুলে বলুন ঠিক কিনা বলো, আছে কিনা বলেন? আছে। থাকলেও এদের রক্ত চক্ষুকে তাহিরি ভয় করে না। এটা জিহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ, কথা বলেন ঠিক কিনা বলেন? কোরআন নাজিল করেছে কে? এই কোরআনকে হেফাজতের দায়িত্ব কার? সবাই মিলে যদি কোরআনের সবগুলা কোরআনকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়, এই কোরআনের একটা অক্ষরও এদিক সেদিক হবে না। এই কোরআনটা কোথায় মোহরাঙ্কিত? এই কোরআনটা কোথায় অঙ্কিত? আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনটা লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ নবমণ্ডলের 20টা কসম করেছেন, আবার ভূমণ্ডলের কসম করেছেন। আমার আল্লাহ এতগুলা কসমের ভিতরে আমার আল্লাহ একটা জায়গায় কসম কেটেছেন, যেই কসমের ব্যাপারে আমাকে ওয়াজ করতে বলেছেন। এই সূরার নাম হলো সূরা আসর। সূরার নাম কি? আর জোরে কোন সূরার নাম কি? সূরাটা কি খুব বেশি কঠিন নাকি? কথা কোন কঠিন নাকি? এই জন্য নামাজ কয় ওয়াক্ত? কথা কোন কয় ওয়াক্ত? নামটি বলেন তো। আমি যখন বলবো আপনারা জোরে জোরে বলবেন, দেখবেন আস্তে আস্তে আমাদের শরীরে ইজিলি একটা মুহূর্ত তৈরি হয়ে যাবে। ফজর, জোরে বলেন ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। কয় ওয়াক্ত বললাম? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এই সূরা আসর, আসরের কসম করেছেন। কিসের? আসরের কসম, সময়ের কসম। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ বলছেন দেখেন, মানুষ আসলে মানুষ যে আমরা আছি, এই মানুষগুলো অনেক সময় খামখেয়ালি করে নিজের মূল্যবান সময়কে নষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে? ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে আমিও মানুষ, আপনিও মানুষ, হিন্দুরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, আমরা সবাই তো মানুষ। এই মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য প্রত্যেকটা মানুষ যে ক্ষতিগ্রস্ত, কিন্তু একটা সম্প্রদায় ক্ষতিগ্রস্ত নয়।
আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই একমাত্র ঈমানদার ছাড়া যারা আছে সবাই কি ক্ষতিগ্রস্ত। আর যারা ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়, এই লোকগুলো ছাড়া যারা আছে সবাই কি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার পড়বেন না? এখন এই জায়গা থেকে আমরা সবাই যে ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিগ্রস্ত থেকে উত্তরণ হওয়া, ক্ষতিগ্রস্ত থেকে আমরা হকের দিকে ধাবিত হওয়া কিভাবে সম্ভব? এই সম্ভব জায়গাটা যদি তৈরি করতে হয় তাহলে আপনার মধ্যে 4টা গুণ লাগবে। জবানটা খুলে বলেন, কয়টা গুণ বললাম? আরো জোরে কয়টা গুণ বললাম? 4টা গুণ লাগবে। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল, 3 নম্বর হলো দাওয়াত, 4 নম্বর হলো সবর। একটা মানুষের লাইফে যদি ঈমান থাকে, আমল থাকে, দাওয়াত থাকে, সবর থাকে, মনে করবেন এই মানুষটা পরিপূর্ণ। এখন আমি আপনাদেরকে নিয়ে ঈমানের কথা বলবো। কিসের কথা বলবো? ঈমানের কথা বলবো। আসলে ঈমান জিনিসটা কি, এই বিষয়টা জানার দরকার আছে না নাই? একমাত্র ঈমানদার, ঈমান এবং আমল আল্লাহ কোরআনের মধ্যে তো বলে দিয়েছেন। কোথায়? সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন আল্লাহ পাক। এভাবে আমি একটু প্রথম আপনাদেরকে একটু বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি আর কি, এরপর ইনশাল্লাহ গঠনমূলক আলোচনায় ঢুকে যাবে ইনশাল্লাহ। যদি আপনি ক্ষতি থেকে যদি লাভবান হতে চান, ক্ষতি থেকে যদি লাভবান হতে চান তাহলে গুণ লাগবে কয়টা? যুবক ছেলে আপনি বলেন কয়টা লাগবে? 4টা লাগবে। 4টা গুণ লাগবে। এর মধ্যে একটা গুণ হলো ঈমান। কি লাগবে? আরেকটা আমল, আরেকটা কি দাওয়াত, আরেকটা সবর। ঈমান, আল আকিদাতু হিয়া যাবিহাতুল ঈমান। ঈমান হলো আকীদা, আকীদা হলো ঈমানের খুঁটি। যার ঈমান মজবুত তাকে কখনো কোনো ধরনের টাকা খাওয়ায়া ঈমান কিনতে পারে। আমার দেশের মধ্যে বহুত মানুষ ঈমান বিক্রি করতেছে না ভাই? দেখবেন অর্থের প্রলোভনে পড়ে তাদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। এই জন্য নিশ্চয়ই মানুষ, আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের শপথ করে বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, এবং ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, এই এরা ছাড়া যারা আছে তারা সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখন প্রশ্ন হলো ঈমানদার কাকে বলে? ঈমানদারের জন্য কি ফ্যাসিলিটি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলবেন না? নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা নেক আমল করে এদের জন্য আমার আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই ওয়াজে যে আপনারা এসেছেন, আপনাদের কি লাভের জন্য আসছেন নাকি ক্ষতির জন্য আসছেন? তো লাভটা কি? সব ফলাফল আমল নামার হিসাব কি তো লাস্টে কি হবে? জান্নাত। কি হবে? আমরা জান্নাতের জন্যই তো, আমরা তো আখিরাতে সুখ চাই, চাই কি চাই না? এই জন্য আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ ওই মানুষের জন্য যার মধ্যে 2টা গুণ পাওয়া যাবে। এর মধ্যে একটা হলো যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে। ও বন্ধুরি, আজকে অনেক মানুষ আছে যারা ঈমানের কথা বলে না, শুধুমাত্র বিন্দেশীদেরকে খুশি করার জন্য টাকা খাইয়া ঈমান বিক্রি কইরা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে, তাই ঘোষিয়ারে মানুষ, তাই ঘোষিয়ারি। কথা কোন ঠিক কিনা?
উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলিয়াছে নবী দনে দেখ না হাদিস করে। বর্তমানে তারার দল দেশটা গেছে ভরে। নাম লইছি, এক নাম লইছি। এরপরে দেখবেন সকালবেলা উঠতে গেবে তাহিরি তারা তোরা কইয়া গেছে। আমি প্রায় সময় মাহফিলে কই, আমি তারা কইলি তোরার কেন চলে রে বন্ধু, তোরার কেন চলে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? বাঁচতে হলে নবীকে নিয়ে বাঁচব, মরতে হলে নবীর ভালোবাসা নিয়ে মরব। আজকে লাকসাম জিহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার থেকে একটি কথাই বলতে চাই, যতদিন বাঁচব হুব্বে মুস্তাফা হৃদয়ে ধারণ করে বাঁচতে চাই। কোন বাতিলের কাছে আমরা মাথা নত করব না। দুই হাত তুলে বলেন ঠিক কি না বলেন? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে, ঠিক না? এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। আর শয়তান যেমন বেজার ছিল, ওই যে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হেরা তো মনে করে আমি গান গাই। ওই যে শয়তান যে বেজার আছে, সূরা বাকারাত কইছে আল্লাহ, আল্লাহ কয় হে ফেরেশতারা আদমরে সিজদা করো। সবাই সিজদা করছে, ফাসাজাদু, সবাই সিজদা করছে ইল্লা ইবলিস। ইবলিসে সিজদা করছে না, আবা প্রত্যাখ্যান করছে, ওয়াস্তাকবারা অহংকার করছে, ওয়া কানা মিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সবাই সিজদা করছে কিন্তু ইবলিসটা সিজদা করে। এই জন্য আমি বলছি শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, থাইকে হুঁশিয়ারে মানুষ, থাইকে হুঁশিয়ারে। আরো বড় করে বলুন না, ঠিক না? আমি কি দলিলের বাইরে বলছি? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আর ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের ভাজার, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ওই যে ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিন্তু চারটা গুণ যার মধ্যে থাকবে, যত ঝড় তুফান আসুক না কেন সে কোনোদিন ক্ষতির সম্মুখীন হবে না। এর মধ্যে একটা হলো ঈমান, আরেকটা হলো আমল, আরেকটা হলো দাওয়াত, আরেকটা হলো সবর। আমি এখন ঈমান নিয়ে কথা বলতেছি আর আমল নিয়ে কথা বলতেছি। ও হুজুর, ঈমান যদি থাকে, আমল যদি থাকে, কি হবে? আমার আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই ঈমানদার এবং আমলওয়ালাকে যারা আমার প্রিয়তম বান্দা হবে, আমি তাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত, এমন সুন্দর একটা হাওয়া যুক্ত নদী বানাইয়া দিব। ওই নদী থেকে যখন, ওই নহর থেকে যখন হাওয়া বের হবে, তাদের গায়ের মধ্যে লাগলে তাদের অন্তরে ঈমানি ধুলা লেগে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, এবার আসুন দেখি আমার আল্লাহ যে বলছে ঈমানদার এবং নেক আমলদার যারা হবে
তাদেরকে জান্নাত দিবে, নহর দিবে। আমরা জানতে চাই আল্লাহ তোমার জান্নাতে আমাদের জন্য আর কোনো ফেসিলিটি আসেনি? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজকা। আল্লাহ বলেন এই জান্নাতীদেরকে আমি জান্নাতে যেমন দিয়ে দিব, আমি আল্লাহ যেমন করে জান্নাতি শুভ সংবাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ যেমন করে নহরগুলো বানাইয়া দিলাম, শুধু তাই নয়, ওই জান্নাতীদের জন্য আমি আল্লাহ রিজিক হিসাবে ফল ফলাদি রেখে দিয়েছি। এই ফলগুলা যখন জান্নাতীরা পেয়ে যাবে, তখন জান্নাতীরা কি বলবে জানো নি? ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। এরা বলবে আরে এই ফলগুলা তো দুনিয়ার ওই সমস্ত ফল, আরে দুনিয়ার আঙ্গুর ফল ছিল শুধুমাত্র দানার মতন। আর আল্লাহ যখন তাদেরকে জান্নাতের ভিতরে আঙ্গুর ফল দিবে, এক একটা আঙ্গুর ফল সারা পৃথিবীর সমান যেন হয়ে যাবে। এরা এমন ভাবে আঙ্গুর ফল খাবে, খেতে 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 অনেক সময় তারা খাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ আরো বলে দিচ্ছি, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রেমিকদের জন্য হাদিকাতের বহু বচন হাদায়েক, ইনাবনের বহু বচন আনাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ঈমানদার আর আমলওয়ালা নেক আমলদারীদেরকে জান্নাতের ভিতরে একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ অসংখ্য অগণিত আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলবেন না? ঈমানের দাম আসেনি? এক কথা কেন, ঈমানের দাম আসেনি? আমলের দাম আসেনি? ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? আরে বাবা, ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? এই জন্য আল্লাহরে প্রশ্ন করি, আমার আল্লাহ এই ওয়াজগুলো হলো আমার 8টার সময়ের ওয়াজ। কয়টার সময় দিয়েছেন তো? হঠাৎ না না বুঝছি আমি 8টাই বাজে, এখন রাত্র বাজে 3:06। আপনি কোন 8টাই বাজে? আরে না, এখন হইল নিশিরাইতে কারবাস। দেখছেন অবস্থা? দেখছেন অবস্থা? বাঁশি বাজায় আমার জিহাদি বাবা, বাঁশি বাজায় আমার জিহাদি বাবা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। ঠিক কিনা বলেন? হায় 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 হায়, রাত্র বাজে 3টা, আর এহসান ভাই মুজাদ্দিদি ভাই রাত্রি বলে বাজে 8টা। এই তাফসির গুলো আমি 8টার সময় করি, দিনের বেলায় করি, 10টার সময় করি। 3টার পরে আমি শান গাই, 3টার পরে ওয়াজ হইলে আমার বেলায়েতের ওয়াজ। তবে আমি একটু ওয়াজটা যে করতেছি, আপনারা কি বুঝতে অসুবিধা হইতেছে? বুঝতে অসুবিধা হচ্ছে? একদম সরল ভাষায় বলতেছি, কারণ আমাদের ওয়াজগুলো মনিটরিং হয় অনেক সময়। যে হাসান ভাই যে কথা বলে সাবধানে কথা বলে, আমরা যে কথা বলি সাবধানে কথা বলি। কেন জানেন? আমাদেরকে ধরার জন্য একটা মহল আছে, সব সময় এইভাবে তাকাই রয়েছে। আয় হায়, কাজ হবে না। আমি আগে যা বলেছি এখনো তাই বলি। মা বোনরা আসছে? মা বোনরা কে আছে? আচ্ছা, মা বোনরা থাকলে প্রজেক্টর আছে? প্রজেক্টর থাকলে মা বোনদেরকে লাখ সামনে বলে দিয়ে যাই, জেহাদিয়া মুজাদ্দিদের দরবার একটা নতুন করে কথা বলে দিয়ে যাই। মা, পান খাওয়ার অভ্যাস থাকলে জর্দা কম খাও, পর্দা বেশি করে করো। কথা কি সঠিক? জর্দা খাওয়া ফরজ না, পর্দা করা ফরজ। ঠিক কিনা বলেন? তাহিরির কথায় ভুল ধরতে আসো। তাহিরি একটু মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলে। তার যাই কথা বলুক না কেন, দলিল ছাড়া কথা বলে না। কথা কোন ঠিক কিনা? যাই বলে না কেন, ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলি না। ঠিক কিনা বলেন? যাই বলি না কেন, আমার নবীকে মরা নবী বলি না। যাই বলি না কেন, আমার নবীর বিরুদ্ধে কথা বলি না। এই জন্য আমি বলতে চাই, যারা মিষ্টি মধুর কথা বলে, মুস্তাফার শানের পরিপন্থী কথা বলে, এরা যতই মধুর কথা বলুক না কেন, সত্যিকার মুসলমান হতে পারে না।
জিন্দাবাদ জামাত জিহাদি মুজাদ্দিদিয়া দরবার শরীফ। হায় 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 হায়, কিছু মুনাফিক মুনাফিক আছে কিনা? সাবধান, আমরা মুনাফিকের জিন্দেগি চাই না গো সোনার চান, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কে বলছে? তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা ছাড়া যা আছে সব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আর যার মধ্যে 4টা গুণ থাকবে, এই ক্ষতি থেকে বাঁচতে গেলে 4টা গুণ। তুই দাঁড়া, উঠ, মোবাইলটা উঠ। কামাল তুমি উঠো, বাগিনা উঠ। মামু বাগিনা যেখানে ভূত নাই সেখানে। কয়টা গুণ? নাম ক। সবর, মাশাআল্লাহ, গুড। বাইকটা দেখতে মানে কোন দরবার বাইকনাটা, কথা কন ঠিক না বেটি? ও কষ্ট হইতাছে। এখন আসেন দেখি একটু সামনে যাই, এইভাবে ওয়াজ একটু করি, এরপর ইনশাআল্লাহ জিকির আজকার করব। হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনারা বুঝি আপনারা কি খাওয়ানটা লাগবে এটা আমার জানা আছে। আর আমার দিছি তো পরে আর লাগে, বুঝেন না ব্যাপারটা? আমার আগে দিত না, যত মাগরিবের পরে আইলো 2টার আগে দিল নইলে। যাক আলহামদুলিল্লাহ গন। এখন আসেন দেখি জান্নাতীদের মধ্যে ফ্যাসিলিটিটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারাতুম ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, এই নো কথা বলা যাবে না, সাবধান, একদম কথা নাই, নীরব থাকবেন, এভরিবডি সাইলেন্ট, একদম নীরব। আমার হাতে কি? আর জোরে বলো, হাতে কি? এই কোরআনে কোন সন্দেহ আছে? এই চাষনা প্রমাণ কোরআনের দিকে তাকা, কে ঘুমারিছে ধাক্কা দে, এই তাই দিকে স্যার। এক আমার হাতে কি? কোরআনে কোন সন্দেহ আছে? সবাই তো গ্রুপ বাইন্দা বইছো, ঠিক না? প্রত্যেকে 2-3 জন করে নিয়ে একসাথে বসতে বসতে আজকে জিহাদিয়া মুজাদ্দিদিয়া মাঠ কানায় কানায় ভরপুর, কথা কোন ঠিক কিনা? এই জান্নাতীদের মধ্যে এতগুলো ফ্যাসিলিটি কাদের জন্য জানতে হবে। একমাত্র যারা ইমানদার এবং নেক আমল করেছে তাদের জন্য আমার আল্লাহ নিয়ামতের ব্যবস্থা রেখে দিয়েছেন। এই জন্য যুবক আমার জান্নাতে যাওয়ার দরকার। এখন বলবেন হুজুর জান্নাতে যে যাব, জান্নাতে আর কি আছে? জান্নাতীদের মধ্যে জান্নাতে যেতে গেলে 2টা শর্ত, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই 2টা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তবে ঈমানটা হলো ইবাদত কবুলের শর্ত, কথা বলেন ঠিক কিনা? এরপরে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। এই জন্য যুবকের দল, এই জান্নাতীরা জান্নাতে গেলে আমার আল্লাহ আপনার সম্মান কেমন বাড়াইবে। এবার তাকায় দেখেন, আমার দেশের মধ্যে অনেকে 100 বছরে মারা যায়, অনেকে 80 বছরে মারা যায়, অনেকে 40 বছরে মারা যায়। আমার আল্লাহর হাবিব বলেন, এই জান্নাতীরা জান্নাতে যাবে, কিন্তু জান্নাতীদের বয়স হবে সমান 33 বছর। তাগড়া যুবক, এই বুড়া মানুষ বেহেশতে যাবে না, ওই বুড়া মানুষ বেহেশতে যাবে না। বেহেশতে যাবে শুধুমাত্র তাগড়া এই বুড়া মানুষগুলারে ক্লিন শেপ করাইয়া একেবারে 33 বছরের যুবক বানাইয়া জান্নাতে ঢোকাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এরপরে জিজ্ঞাসা করবেন, হুজুর ও তাহিরি হুজুর, জান্নাতীদের লম্বা হবে কেমন? আমার দেশে 4 ফুট 5 ফুট 6 ফুট 8 ফুট, কিন্তু জান্নাতীদের দৈর্ঘ্য হবে হযরতে আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য 60 হাত। এমন লম্বা করে আমার আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাবে। এই জান্নাতে যেতে গেলে 2টা শর্ত। আমার আল্লাহ যে বলছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার নেক আমল করবে, দুনিয়া তো তারা ক্ষতির সম্মুখীন হবে না, আখিরাতেও তারা কোনো ক্ষতির সম্মুখীন হবে না। কারণ সামনে বিপদ, পিছনে বিপদ। আমার আল্লাহ বলেন, তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোর যদি অন্তরে আমি আল্লাহর ভয় থাকে, কেউ নাই, আমি আল্লাহ তোর সঙ্গে রয়েছি। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন।
মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে রয়েছি। এই জন্য যুবক প্রশ্ন করতে পারে, হুজুর সবার বয়স সমান 33 বললেন, সবার দৈর্ঘ্য আদম নবীর দৈর্ঘ্য বললেন, আমার দেশের মধ্যে কালো আছে, আমার দেশের মধ্যে সুন্দর আছে, আমার দেশের মধ্যে শ্যামবর্ণ আছে, আবার দবদবে ধবল সাদা আছে। এই জান্নাতীদের চেহারার কোনো পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হ্যাঁ হ্যাঁ জান্নাতীদের চেহারারও পরিবর্তন হবে, সবগুলা মানুষের চেহারা আমার আল্লাহ দান করবেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করে দিবে। সব উম্মত হায়রে কি বলবো, ইমানদার কারে কয়, ইমানদারের দাম কত বেশি। বন্ধুরে বন্ধু, আমার আল্লাহর হাবিব বলেন, ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর ছিল, প্রত্যেকটা জান্নাতীদের চেহারাটারে ইউসুফ নবীর মতন সুন্দর বানায়া দিবে কে? এখন বলবেন হুজুর ইউসুফ নবীর সুন্দর কেমন ছিল? সুবহানাল্লাহ কইতেন না? ইউসুফ নবীর সুন্দর কেমন ছিল, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর কেমন ছিল, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। সংক্ষিপ্ত 1 মিনিটেই বলি, সময় অল্প। এরপরে বলে দিয়ে যায়, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর এমন ছিল, জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে আকৃষ্ট হয়ে গেল, এবার সবাই বলল তুই কার প্রেমে পড়ে গিয়েছিস? এবার জুলাইখা বলছিল, আমি কাকে মহব্বত করি, যদি তোরা দেখিস তোরাও কিন্তু দেখবে আশ্চর্য হয়ে যাবি। এবার একটা দাওয়াত করা হলো, ওই দাওয়াতের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে হাজির করা হলো। ওই দাওয়াতের মধ্যে কিছু কিছু মহিলার হাতের মধ্যে দা ছিল, আর ছুরি ছিল, আর লেবু ছিল, অথবা ফল ছিল। এরা এইভাবে ফল কাটতেছে রে বাবা। ইউসুফ নবী এত সুন্দর, আমার আল্লাহ তাকে সারা পৃথিবীর অর্ধেক সুন্দর দান করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন ওই মজলিসের মধ্যে ঢুকেছে, মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া ছুরি দিয়ে আঙ্গুল কাইটা ফালাইছে, তারা যাররা পরিমাণ টের পাই নাই। এবার আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা গো, ইউসুফ নবীর দেইকা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাইটা ফালাইছে, টের পাই না, ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যেতেন তারা কি করত? কেন আমি তাহিরি নবী নবী করি গো, লাকসামের বন্ধুরা, ইরওয়াইনের বন্ধুরা, ও আমার জেহাদিয়া মুজাদ্দিদিয়া দরবারের বাবারা, আল্লামা মুফতি হাসানুল হক মুজাদ্দিদি কেন নবী নবী করে? আমার উস্তাদ আল্লামা মুফতি উপাধ্যক্ষ আবুল কাসিম মুহাম্মদ ফজলুল হক হুজুর কেন নবী নবী করে? আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ইমদাদুল হক মুজাদ্দিদি কেন নবী নবী করে? ও আমার বন্ধুরে, কারণ কি? আমার নবী এত সুন্দর, আমার নবী যখন হাসি দিত, দন্ত মুবারক যখন বের হতো, ওই দন্ত মুবারক থেকে নূর বের হতো, ওই নূরের আলোতে আকাশের চাঁদের আলো হার মেনে যেত। আয়েশা সিদ্দিকারে কই, নবী গো, ওই মজলিসের মধ্যে যদি ইউসুফ নবীর মজলিসে যদি আমার নবী থাকতো তারা কি করত? আয়েশা সিদ্দিকা কয়, জগতবাসী, আমার নবী এত সুন্দর, ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যেত, ইউসুফ নবীর দেখা তো ওরা হাফল কাটতে গিয়ে আঙ্গুল কাইটা বানাইছে, টের পাই নাই। আমার নবীর যদি তারা দেখতো, তারা ফল কাইটা আঙ্গুল তো দূরের কথা, কলিজাটা কাইটা টুকরা টুকরা কইরা ফালাইয়া দিত। এরপর মিশরের মেয়েরা যাররা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার। আমার নবী এত সুন্দর, আমার নবী এত সুন্দর, হায়রে আমার নবীর পসিনা মুবারক এত সুগ্রাণ। এক মহিলা কইছিল, নবী গো, আমার মেয়ে বিয়ে দিতে পারি না কেন? কয়, অভাবী, আমার ঘরে টাকা নাই, ঘরটা কুড়ে ঘর,
আমার নবী বলে তুমি আগামীকাল আইসো। এবার আগামীকাল মহিলাটা আসার জন্য বলল। আমার নবী বলে মা তোমার মেয়ের বিয়ে হয় না, তুমি গরিব বলে কেউ তাকায় না। ঠিক আছে মা, আগামীকাল আমার কাছে আইসো। আসার সময় তুমি একটা শিশি নিয়ে আসবা। শিশি বোতল না, বোতল না, বোতল হলো বড়, শিশি হলো ছোট। ছোট্ট একটা শিশি নিয়ে আসবা। কেন কেন কেন? ওই মহিলার গরিব বলে কেউ বিয়ের প্রস্তাব দেয় না। আমার সমাজের ভিতরে এমন আছে, এমন কিছু মেয়ে আছে গরিব ফ্যামিলিতে জন্ম, তার টাকা নাই পয়সা নাই, ভালো একটা বিয়ার প্রস্তাব দেয় না। ও বন্ধু রে বন্ধু, এই কাম করিও না। কালো বলো, ফর্সা বলো, খাটো বলো, লম্বা বলো, আমার আল্লাহ কয় আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে চেয়েছি আমি আল্লাহ বান্দা বানাইছি, আমি আল্লাহ পছন্দ করে বান্দা বানাইছি। তুই যারে ঘৃণা করতেছস তারে পৃথিবীর কেউ বানাই নাই। তুই যারে কালো বলতেছিস পৃথিবীর কেউ তারে বানাই নাই। তুই যারে লম্বা বলতেছিস, মোটা বলতেছিস, পৃথিবীর কেউ তার স্ট্রাকচার দান করে নাই। একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে অবয়ব সুন্দর নমুনায় বানিয়েছি। এই জন্য যুবকের দল পরের দিন মহিলাটা আমার নবীর কাছে একটা শিশি নিয়ে গেছে। নেওয়ার পরে আমার নবী ডান বাহু মুবারকের মধ্যে শিশির মাথা লাগাইয়া আমার নবীর বডি মুবারক থেকে পসিনা মুবারক দিলেন। আবার বাম পাশের বাহু মুবারক থেকে শিশির মাথাটা ঢুকাইয়া আবার বাম বাহু থেকে কিছু পসিনা মুবারক দিয়া আমার নবী বলল ও মা তুমি আমার পসিনা মুবারকটা নিয়ে যাও। যেই মাত্র নিয়ে রাস্তায় রওনা দিছে, রাস্তার মানুষ যারা মহিলার সঙ্গে কথা বলতো না, গরিব বলে নিন্দা করত, কিন্তু দেখবেন আমার সমাজে আছে গরিবে সালাম দিলে উত্তর লয় না, বড় লোকে সালাম দিলে উত্তর লয়। এমন কিছু আশ্চর্য মানুষ আমাদের এই সমাজে আছে না না? এবার মহিলা যখন শিশি নিয়ে রওনা দিছে, আর কিছু কিছু মানুষ কিরে তোমার হাতের মধ্যে কি? জীবনে কত গ্রান নাকের মধ্যে লেগেছে, এমন সুন্দর গান আমরা কখনো শুনি নাই। এই মহিলাটা কথা না বলে শিশিটা নিয়ে বাড়িতে চলে গেছে। যেই ঘরের দিকে কেউ নজরও করে নাই, যেই ঘরের মানুষের সঙ্গে কেউ কথাও বলে না, ওই ঘরের পাশ দিয়ে মানুষে গেলে কয় কি ব্যাপার রে, এই ঘরের মধ্যে এত সুন্দর গান কোথায় থেকে বের হয়? এই গ্রানে 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 ডাক দিয়ে বলে কারণটা কি? এই মহিলারা জিজ্ঞাসা করলো কারণ কি? এই মহিলা বলে আমার ঘরে কিছু নাই, তবে আমার কাছে একটা বরকত আছে। কয়ে বরকতটা কি? কয়ে আমার নবীর পসিনা মুবারক আমার শিশির মধ্যে জমা আছে। ও বন্ধুরি, ও বন্ধুরে আমার নবীর পসিনা মুবারকের গ্রান শুইকা শুইকা সব মানুষগুলা ঘরের দিকে মহব্বত বেড়ে গেছে। এবার অনেক মানুষ বলতেছে যেই ঘরের মানুষকে আমার নবী মহব্বত করে শিশির মধ্যে পসিনা মুবারক দেয়, নিশ্চয়ই এই ঘরের মানুষগুলা বড় দামি মানুষ, কারণ আশেকে রাসূলরা এশকের কদর বুঝে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। হায় রে আমার ও যুবকের দল, হায় 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 হায়। এবার দেখেন সবাই এতদিন যার ঘরের মানুষের দিকে ঘরের দিকে মানুষ ফিরেও তাকাইতো না, ঘরের মানুষের সঙ্গে কথাও বলতো না, ওই ঘরের মানুষের দিকে মানুষের আকৃষ্ট বেড়ে গেছে। এবার বিয়ের প্রস্তাব ধারাবাহিক আসতেছে, শেষ পর্যন্ত এই ঘর থেকে এমন গ্রাম বের হয়েছে, হাজার হাজার মানুষ এক বাক্যে ওই ঘরের একটা নাম ফেলে দিয়েছে। আজকে থেকে এই ঘরের নাম হলো বাইতুল মুতাইয়িবিন, সুগন্ধি যুক্ত ঘর, এমন একটা নামে নামকরণ হয়ে গেছে। এই জন্য আমি বলতেছিলাম ইমানটা কি জিনিস। আজকে আপনি দেখো আমার নবীর জাত এবং সিফতের বিরুদ্ধে অনেকে কথা বলে, সর্বোচ্চ ভাবে 100% যারা আমার নবীর জাত এবং সিফত এবং আমার নবীর গুণাবলী যারা সর্বগুণে জেনে মানবে তারাই হলো ইমানদার, আর যারা সর্বগুণে জানে কিন্তু মানে না এরা কখনো ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার এবং যারা নেক আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। কিন্তু মনে রাখবেন, আমি বারবার বলতেছি, আপনি যদি ক্ষতি থেকে বাঁচতে চান 4টা গুণ আপনার লাগবে। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু আমার অনুরোধ করে বলি, এই হলো ঈমান এবং আমলের কথা। এখন বলবেন হুজুর ঈমান তো বুঝলাম, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, নবীর উপর ঈমান আনা, রাসূলদের উপর ঈমান আনা, আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, তাকদীরের প্রতি ঈমান আনা, এইগুলোর উপরে 100% বিশ্বাস করার নামই হলো ঈমান। কথা বলে না বাবা, ঠিক না বেঠিক? আর আমার নবীর জাত এবং সিফতের উপরে বিশ্বাস করার নাম হলো আকীদা। আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। যার আকীদা মজবুত থাকে তার ঈমান পৃথিবীর কেউ চুরি করে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ঈমান হলো এমন জিনিস যা দেখা যায়, কেজি ধরে কিনা যায় না। এটা অন্তরের ব্যাপার, মনের ব্যাপার। আমার নবী এক সাহাবীরে প্রশ্ন করছে, আমার নবীকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? আমার নবী বলে, কিয়ামত যখনই হোক না কেন, কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো? ওই সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, কিয়ামতের কি রেডি করছি আমি জানি না। আমার নামাজের কোনো বাহাদুরি নাই, আমার হজ যাকাতের কোনো আমলের কোনো ফখর নাই, তবে একটা জিনিস আছে, আমি আল্লাহ এবং আপনি রাসূলকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার বলেন। জানের চাইতে আপনারে বড় ভালোবাসি। আমার আল্লাহ হলো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমার নবী হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। আর লোকটা কয়, ইয়া রাসূলুল্লাহ আমল কি করছে আমি জানি না, আমি আপনারে বড় ভালোবাসি। আমার নবী বলে, হো পাগল, তুমি আমাকে ভালোবাসো, মনে রেখো এই পৃথিবীতে যাকে ভালোবাসবে যেই জন্য তার সঙ্গে তার হাসর হবে। ঠিক কিনা বলেন? এখান থেকে স্পষ্ট হয়ে গেল, নবীকে শতভাগ ভালোবাসার নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা বলেন? এই বন্ধু, অনুরোধ অনুরোধ অনুরোধ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাইলে ঈমান এবং আমল, ঈমান তো বুঝাইলাম, এখন আমলটার পাওয়ার কি? আমলটার পাওয়ার হলো আপনি যখন কবরে যাবেন, বন্ধুরে টান দেন না, বন্ধুরে আমার, আরে বাবা শিখেন না, শিখেন না, শিখেন না। কিছু কিছু তরুণ পোলাপান আছে, এরা তো সুর শিক্ষা ফেলাইছে, আপনারা একটু শিখেন না। বন্ধুরে, সব তাহিরি, সব তাহিরি, মাশাআল্লাহ। আবার টান দেন তো দেখি, বন্ধুরে আর হারাই গেছে, তুই হারাই গেছিস গা। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হাসির খোরাক তাহিরি দেয় না, বাস্তব কথা বলে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বাগুরস্তানে হয়তো দিবে মোরে কবর। আরে আরে আরে, এ বন্ধু আমল কি? আমল যেই কবরে তোর বন্ধু যাবে না,
বাবা বেয়াদবি করো না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের দুঃখ হচ্ছে? আমি কি একটু সামনে যাইতে পারবো ইনশাল্লাহ? অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে? তাইলে আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে একমাত্র ইমানদার ছাড়া। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যার ইমান যত মজবুত আমার আল্লাহ তারে তত হেফাজত করবেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই কবরের মধ্যে যখন তোমাকে শোয়া দেওয়া হবে, যেই কবরের মধ্যে আপনজন কেউ যাবে না, আমার সামনে আমার ভাই চেয়ারম্যান সাহেব আছে, আমার পাশে উলামায়ে কেরাম আছেন, তবে একটা কথা আমি বলে দিয়ে যাই, এই শাড়ির মধ্যে যারা আছে কে কখন আগে মারা যাব আমরা কেউ বলতে পারি না রে বাবা। যদি আমরা জানতাম এই লোকটা আগে মারা যাইব, যদি আমি জানতাম আমি মারা যাব, তাইলে কোনদিন আমরা এমন ভাবে আনন্দের খেলা খেলতাম না, সারাটা রাত আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকতাম। এই জন্য যুবক, আমলের কথা কেন বলছি জানোনি? ইমান লইয়া আর আমল লইয়া যদি কবরে যাইবা, ইমানের খাতিরে 3টা প্রশ্নের উত্তর দিয়া দিবা, আর আমলগুলা কি হবে জানোনি? যখন তোমারে কবরের মধ্যে শোয়ায়া দিবে, তখন তুমি ডান দিকে তাকাবে, ডান দিকে তাকাইয়া দেখবে তোমার ডান বরাবর এত বড় একটা নূরের আলো তোমার অন্ধকার কবরটার আলো দিতেছে। এ আমার বাবার রে, এবার তোমার কবরের মধ্যে আলো দিবে, তুমি জিজ্ঞাসা করবে, হে আলো, আমার কবর চতুর্দিকে বেষ্টনী, তুমি কোথায় থেকে আমার কবরে আলো দাও? ওই আলোটা ডাক দিয়া বলবে, আমারে চিনো না, আমি আর কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমল। আর বড় করে কোন আল্লাহু আকবার বলেন। এবার ইমানদার আমাদেরকে তাকান, ইমানদার ডান কাত থেকে আবার বাম কাতে যাবে, বাম কাতে যাওয়ার পরে ওই বাম দিকে আবার একটা নূরের লাইট আলো জ্বলবে। এবার আমি জিজ্ঞেস করব, ও নূরের আলো, তুমি কোথায় থেকে আমার কবরে কিভাবে ঢুকলা? ওই আলো ডাক দিয়া বলবে, আমি চাঁদের আলো না, আমি সূর্যের কোনো আলো না, আমি দুনিয়ার কোনো আলো না, আমি তোমার কবরের মধ্যে আলো দিতে এসেছি, একটা মাত্র আলো। তুমি যে আমার দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছিলে, এই কোরআনটাকে আলো বানাইয়া তোমার কবরে আমার আল্লাহ আমারে পাঠাইয়া দিছি। এই জন্য কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? আরো জবান খুলে বলো, আছে না নাই? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, এ রাসূল নবীজি তোমায়, এ রাসূল নবীজি তোমায়, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ইয়া রাসূলুল্লাহ কন্যা, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। জুড়ে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক, যেই
কবরে তোমার বন্ধু নাই। ও যুবক, যদি আমি এখন মারা যাই, আমার বাড়িতে যেই ব্যাংক বিলেজ আছে এইগুলো নিয়ম মোতাবেক চলবে। আমি যদি এখন মারা যাই, আমার বাড়ির সকালের বাজার কিন্তু আগের মতোই চলবে। আমি যদি এখন মারা যাই, আমার জমিনে ফসল কিন্তু ঠিকই ফলাবে। আমি যদি এখন মারা যাই, আমার সন্তান সন্ততির মাসিক আর বাৎসরিক অনুষ্ঠান কিন্তু ঠিকই চলবে। আমি যদি মারা যাই, আমার পরিবারের একটা কামও থেমে থাকবে না। শুধু চলে যাব আমি, থাকবো না আমি, সব থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলবো, সব চলে যাবে, দেখবেন আপনজনরা ঠিকই আগের মতো চলবে। শুধু আমি কবরে চলে যাব। এই কবরে পৃথিবীর কেউ আপন হবে না। এই জন্য 4টা গুণ আপনার মধ্যে লাগবে। একটা হলো ঈমান, আর একটা হলো আমল, আর একটা হলো দাওয়াত। দাওয়াতটা কি? ওয়াতাওয়াসাউ বিল হক। যারা সৎ উপদেশ দিবে, হকের দাওয়াত দিবে। দাওয়াতটা কিভাবে দিতে হবে? আমার আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2টা পদ্ধতির মাধ্যমে মানুষের সামনে ইসলামকে প্রেজেন্ট করতে হবে। 2টা পদ্ধতির মাধ্যমে এই কোরআনকে মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে। 2টা পদ্ধতির মাধ্যমে মুস্তাফার প্রেমের কথা মানুষের সামনে তুলে ধরতে হবে। উগ্রতা দিয়ে শান্তি আনা যাবে না। উগ্রতা দিয়ে কখনো শান্তি আনা যায় না। শান্তি আনতে গেলে নম্রতার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে 2টা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হলো হিকমা, আর একটা হলো মাউইজা। সুন্দর কথা, সুন্দর নসিহতের মাধ্যমে আর কৌশলে মানুষকে দিন বোঝাতে হবে। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ দ্বীন। দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। তুমি কাউকে ইচ্ছা করলে একটা হিন্দুকে লাঠি হাতের মধ্যে নিয়ে বাইরে বলতে পারবে না, হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হ, এই কথা বলতে পারবা না। তুমি ইচ্ছা করলে কারোর মন্দির ভাঙা মসজিদ বানাইতে পারবা না। ইসলাম এটা অ্যালাউ করে না। কথা কোন ঠিক কিনা বলেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। এর আগের আয়াতে আল্লাহ বলেন, আমার নবী কই, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো। লাস্টে বলছে, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। এই জন্যই তো হিন্দু যেই বাজার থেকে বাজার করে, মুসলমান সেই বাজার থেকে সদাই কিনে। হিন্দু যেই মাছের মধ্যে গোসল করে, নদীর মধ্যে গোসল করে, মুসলমান জেলে ওই নদীর থেকে মাছ ধরে। হিন্দু যেই রাস্তা দিয়া গাড়িতে চলে, মুসলমানরা সেই রাস্তা দিয়া গাড়িতে চলে। এই জন্য যুবক, আমরা কোনো ধর্মের উপরে মানুষকে আঘাত করে কথা বলি না। এই বাংলার জমিনে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য অনেকে বিশ্বাস ছড়াচ্ছে। এই দিকে আমাদেরকে নাক কান চোখ খোলা রাখতে হবে। কারণ কেন জানোনি? কারণ সাম্প্রদায়িক দাঙ্গা ওরাই লাগায় যারা জাতিকে ক্ষতির সম্মুখীন করতে চায়, যারা দেশকে ক্ষতির সম্মুখীন করতে চায়। আসুন একটা প্রমাণ করি। জবান খুলে বলো আল্লাহু আকবার। এই ছেলেরা, এই ছেলে, এর হঠাৎ দর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ লাকসামো যায় নাই, এই আওয়াজ ক্যান্টনমেন্ট যায় নাই, এই আওয়াজ রাজাপুরা যায় নাই, এই আওয়াজ হাজীগঞ্জ যায় নাই। আবার বলো আল্লাহু আকবার। প্যান্ডেলটার বাইরেও গেছে না। কিরে জানেননি এমন আল্লাহু আকবার প্রতিদিন মসজিদে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا
বাইরে জানা কিরে, আরে কারণটা কি? আরে শুন শুন শুন, যাই না কেন শুনো, কারণ অনেক লোক আল্লাহু আকবার প্রতিদিনই বলে, খবর নিয়ে দেখো হাতে সুদ খায়। অনেক লোক আল্লাহু আকবার বলে, খবর নিয়ে দেখো হে মুনাফিকি করে। তুমি খবর নিয়ে দেখো সে ঘুষ খায়, খবর নিয়ে দেখো গীবত করে, খবর নিয়ে দেখো এর ক্ষেত্রে আইল কাটতে পানি নে। এই জন্য আল্লাহু আকবারের আওয়াজ বিল্ডিং এর বাইরে যায় না। একবার তাকিয়ে দেখো, ভারতের মুস্কান যখন আল্লাহু আকবার ডাক দিয়েছে, সারাটা পৃথিবী কম্পন তৈরি হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহকে যদি ডাক দিয়ে হয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত একজনের জন্য। জবান খুলে বলো তিনি কে? আমি এর চাইতে বেশি বুঝিয়ে বলতে পারবো না। মুস্কান ঘুরে দাঁড়িয়ে গেছে অনেকগুলো মানুষের তাফালিং এর ভিতরে, মুস্কান বিজয়ী হয়ে গেছে। মুসলমান তুমি ঘুরে দাঁড়িয়ে যাও, দেখবে ওই অপশক্তি পালাতে বাধ্য হবে। ঠিক ঠিক না বলো? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আরে কি কয়, গজল গেলে টেহাবা মাজা পরে 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 লাস্টে। এই শোনো না, শোনো শোনো শোনো, এটা হবে। বাবু খাইছো? তুমি এরকম করো কা? আমাকে গজলের একটা সুর দিয়েছি মাত্র, আমাকে 1000 টাকা দিয়েছে। আমি যদি আগে জানতাম শুধু গজল গিয়ে এতক্ষণ 1 লাখ পকেটে ঢুকিয়ে দিতাম, কিন্তু আমি বুঝতে পারি না এই যে সিস্টেমটা এরকম আছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আর 20 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? কষ্ট হবে আপনাদের? এই মুরব্বী বাড়াছে দিস না বাবার দরবার লাগাইস না। আল্লাহু আকবার জোরে গান। মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান। মাশাআল্লাহ, একটা হাত তুলে সুন্দর হবে। মেহেরবান তুমি, মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান। মাশাআল্লাহ, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আহা আল্লাহ।
আল্লাহ 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 अल्लाह में उलियों का हजरत अब्दुल कादिर का कायल में उलियों का खाजा ये अजमीरी का मैं नबी हम सब दिल से मैं नबी हम सब दिल से कहना अकबर दरबार का अल्लाह 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 कहना या अला हुजरत का अल्लाह 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 ठीक কি না বলে কষ্ট হচ্ছে আপনাদের দুঃখ হচ্ছে আপনাদের আবারও হাদিয়া এসেছে মাশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ পকেটে রাখি নালে মেরে দিবে কেউ টাকা যেখানে যায় সেখানের কথাই বলে হাওলাত কেউ নিতে আসলে বেশি টাকা দিবেন না যুগ জামানা ভালো না নেওয়ার সময় বাপ ডাকবে বাপ মুন্সিগঞ্জ থেকে তুমি এসেছো আমাকে 500 টাকা এদিকে আসো খোদে বক্ত এদিকে আসো ভালো আছো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ বসে টাকা দিলে বালা বুড়া হবে 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 ইনশাআল্লাহ এই এই ভাগলামি করেন আমি কিন্তু এই লাইনটা দিছিলাম না কটা বাজে আহারে সময় দূরে যাও শেষ সাইটটা বিচারে পাওয়া যায় না আবার ফোনে সাইটটা বাজে যেতেছে তবে একটা কথা কইতাম চাই আমি যতক্ষণ কথা বলছি কোরআন সুন্নাহর বাইরে কি কোনো কথা কইছি খালি টেহাটার ব্যাপারে একটু উল্লাহ পাল্লা কইছি আর কি টাকা দিলে টাকা দিতাই রে বেটা খাইছি আলহামদুলিল্লাহ যাই হোক কথা বলতে চেয়েছিলাম ওই কথাটাই সকল মানুষ কিসে আছে কথা কয় না বাবা ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে তবে 4টা গুণ যার মধ্যে থাকবে সেই ক্ষতি থেকে পরিত্রাণ পাবে 4টা কি বলছিলাম টেহা পয়সা আর কি তা তাহলে কও কি বুঝলাম ঈমান জোরে কোন ঈমান আমল দাওয়াত সবর মারহাবা কোন কষ্ট হচ্ছে আপনাদের তাইলে কয়টা পদ্ধতিতে দাওয়াত দিতে হবে দেখো 4টা তোর কি তো তুই একটা বার তোমার 4টা লই আইছ কয়টা দুইটা মগাড়া কয়টা আমি এমনি যে উড়াইছি না হ্যাঁ এডি বুঝালে 4টা আঙ্গুল দিকে কইছ না হুইন না ক জানার নাম ঈমান না মানার নাম ঈমান কথা কোন ঠিক না বেটি আবু জাহিল জানতো মানতো না লেগা জাহান্নামে লাকড়ি সিদ্দিক আবর জানতো মানতো আর নবীর কদম মুবারকের স্থান হয়ে গেছে নবীর প্রিয় সাহাবী ই নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের আহা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা ও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বাবারে আজকে মিস করতেছি আমার উস্তাদ রে গতবার কিন্তু আমরা যুগল কণ্ঠে ছাত্র আর উস্তাদে দুইজনে মিল্লা মহব্বতের ফেমসা করে লাভ দিছিলাম আপনারা কি হুজুরে মিস করতেছেন না হুজুরে চলে গেছে ঢাকা অনেক অনেক সুন্দর আলোচনা করছে শুনলাম হুজুরে ঢাকায় চলে গেছে ইমার্জেন্সি কাজে
তো আজকে খুব হুজুরে মিস করতেছি, আপনার হুজুরের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ, দোয়া করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আল্লামা বাদ্দক আল্লামা আবুল কাসিম মোহাম্মদ ফজলুল হুজুর মাদ্দাজুল্লাহ আলী আমার হুজুরকে যেন নেক হায়াত দান করবেন, আমিন। আরো জোরে করে আমিন। কয়টা পদ্ধতির মাধ্যমে দাওয়াত দেওয়া লাগবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। সুন্দর কথা দিয়ে মানুষকে বুঝাতে হবে, কোন ধরনের জোর জবরদস্তি করা যাবে না। যেমন ভাবে দেখো খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে এসেছিল, তিনি জোর জবরদস্তি করে নাই, ওনার সুন্দর ব্যবহারের কাছে হাজার হাজার মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য 90 লক্ষ মুসলমান হয়েছে। এই জন্য যুবক সুন্দর করে আপনাকে দিন প্রেজেন্টেশন করা লাগবে। এরপর আমি বলছিলাম 4 নম্বর হলো সবর। সবর মানে হলো ধৈর্য। সবর, ধৈর্য। যার জীবনে ধৈর্য বেশি, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, আর যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজকে ফরজ করেছেন। এখানে আমার আল্লাহ ধৈর্যের কথা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন, এই গুনগুন আওয়াজ হচ্ছে কেন? আমার হাতে কি? এরপর আর কিছু আছে? এদিকে স্যার, যুবক পোলা পানি এদিকে টাকা, সারা রাত মোবাইলে চাইতে হস না? এই কোরআনের দিকে চাই, এই কোরআনের দিকে তাকাও। তাকাইছ? আল্লাহকে ডাক দাও, 5 বার ডাক দাও। আল্লাহ আল্লাহ। হেদায়েতের মালিক কে? ধৈর্য ধরতে বলছে কে? নামাজ পড়তে বলছে কে? ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে না নাই? নামাজ এত বড় একটি ইবাদত, সেই ইবাদতের পরপরই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। ধৈর্যের সাথে, ধৈর্যশীলদের সাথে একজন আছেন, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ বলেন, নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, খোদা দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং আমি তোমাদেরকে সম্পদ নুকসান দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, নিজেদের উপরে দিয়ে পরীক্ষা করব, এরপরে তোমাদের ফসল আদি দিয়ে পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষার মধ্যে যদি ধৈর্য ধারণ করতে পারো, জান্নাতের শুভ সংবাদ আমার আল্লাহ দিচ্ছেন, ওয়া বাশশিরিস সাবিরিন। আর ধৈর্যশীলদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। জোরে কোন ঠিক কিনা? আপনারা গত কিছুদিন আগে দেখেছেন চলচ্চিত্র নায়ক রিয়াজের শ্বশুর, কথা কন না কেন, কথা কেন, তার এই জায়গার মধ্যে পিস্তল ঠেকায়া নিজে এইভাবে গুলি করে মাথা উড়িয়ে দিয়েছে। তার কারণ কি? একটাই কারণ, কয় ছেলে আমার খবর নেয় না, মেয়ে আমার খবর নেয় না, বন্ধু আমার লগে প্রতারণা করেছে, স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আমি ধানমন্ডির একটা ঘরের ভিতরে আছি, যদি এখানে মরে যায় তাহলে আমার খবর কেউ নিবে না, আমার লাশটা ধানমন্ডির রুমে পচে গলে যাবে। এই জন্য আমি বিশ্ববাসীকে দেখাই দিয়ে যাই, এই ডিপ্রেশনের কারণে আমি আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। এখন এই লোকটা আত্মহত্যা করলো, এই আত্মহত্যা থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় জানোনি? এখানে 2টা দিক আছে। একটা হলো, আজকে এই লোকটা ছেলের দ্বারা কষ্ট পেয়েছে, এই লোকটা মেয়ের দ্বারা কষ্ট পেয়েছে, লাইভে এসে যদি তার মনের দুঃখ না বলতো তাইলে আমরা কেউ বুঝতাম না সে কেন মারা গেছে। এই জন্য সে আত্মহত্যা করে নিজের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। কিন্তু লোকটা যদি আল্লাহকে ভয় করত, তার মধ্যে যদি ধৈর্য থাকতো আর নামাজ থাকতো, তাহলে এই লোকটা জীবনেও আত্মহত্যা করতো না। এই লোকটা আত্মহত্যা করার আগে দুনিয়া তো কষ্টে ছিল,
আত্মহত্যা করার পরে মরণের পরে কষ্ট পাবে, এই লোকটা যদি আল্লাহ এবং রসুলের দিকে ধাবিত থাকতো, সে একটা কথা বলতো, এই দুনিয়ার কেউ আমার খবর না নিলেও আমার সঙ্গে আমার আল্লাহ এবং রাসূল রয়েছে। কতক্ষণ ঠিক কিনা বলেন? তার মধ্যে নামাজ ছিল না, তার মধ্যে যদি ধৈর্য থাকতো তাহলে সে নিশ্চয়ই একটু ধৈর্যশীল থাকতো। আল্লাহ বলে আমি তোমাদেরকে সব কিছু দিয়ে পরীক্ষা করব, দিয়া পরীক্ষা করব, না দিয়া পরীক্ষা করব, সম্পদের নোকসান দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এখন আমার প্রশ্ন হলো, এই লোকটা আত্মহত্যা করেছে, পিস্তল টেকিয়ে মাথায় গুলি দিয়েছে, সবাই দেখেছে, কিন্তু আমার লাকসামের ইরওয়াইনের জমিনে অনেক বাবা আছে সন্তান দ্বারা কষ্টে গড়ে রাত পোহাইতেছে, অনেক মা আছে সন্তান দ্বারা কষ্টে গড়ে কান্না করতেছে। এই মা এবং বাবা লাইভে আসেও না, এমন হাজার হাজার মা, এমন হাজার হাজার বাবা সন্তান দ্বারা কষ্টে ডিপ্রেশনে ঘরের ভিতরে দিন কাটাইতেছে, রাত কাটাইতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি যুবকদেরকে বলবো, আবার গত কয়েকদিন আগে পাইলাম বাবা কয়েকটা বাড়ির মালিক, ব্যাংকের কর্মকর্তা, অনেকগুলা বাড়ির মালিক, কিন্তু সে মারা গেছে, সন্তানগুলো বাবার লাশটাকে দাফন করার জন্য আসে নাই। এখন আমি আপনাদেরকে বলবো, কোটি টাকার মালিক হওয়ার চাইতে সন্তানকে সুসন্তান বানান, সুশিক্ষা দেন। কোটি টাকার দরকার নাই, আপনি টাকা খাইয়া, হারাম খাইয়া 20 লাখ টাকার মালিক হয়ে গেছেন। এখন ব্যাংকের মধ্যে টাকা আছে, এই 20 লাখ টাকা হারাম টাকাগুলো রাইখা গেছেন, হঠাৎ করে আপনার কাছে আজরাইল এসেছে, আপনি চলে গিয়েছেন, আপনার সন্তান 20 লাখ টাকার ভাগাভাগি কইরা 10 লাখ কইরা নিয়ে গেছে, আর অ্যাপাচি হাং আর 15 ভার্সন 3 লইয়া, পালসার লইয়া রাস্তার মধ্যে আনন্দে ঘোরাফেরা করে, আর কবরের ভিতরে আপনি বাবা হইয়া হারাম টাকা খাওয়ার কারণে শাস্তি ভোগ করতেছেন। এই জন্য এত টাকা আপনি কার জন্য রেখে যাবেন? সন্তানকে টাকা রেখে দেওয়ার আগে সন্তানের বিবেকের মধ্যে জ্ঞান রেখে যান। ওই জ্ঞানী সন্তান কখনো বিপদে পরিচালিত হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার অনুরোধ করে বলি, এই যে আব্দুল বারী জিহাদি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়েছেন, একটা বার তাকে দেখেন, তার প্রত্যেকটা সন্তান আলেম। কথা বলেন না? কথা বলেন, কথা বলেন। প্রত্যেকটা সন্তান আলেম। এই জন্য বন্ধু, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3 প্রকার আমল সওয়াব কবরে নিয়মিত যাবে। এর মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, আর 2 নম্বর হলো সুসন্তান যদি আপনি রেখে যান। এই সুসন্তান যখন আপনার জন্য দোয়া করবে, এই দোয়াটা আপনার কবরে আপনার নাজাতের জন্য সহায়ক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, আপনাদের কথা হলো, আমি বললাম সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, যার ঈমান আছে, যার আমল আছে, যার দাওয়াত, যার জীবনে সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজের নীতি নিষেধ আছে, আবার যার অন্তরে সবর আছে, এরা কখনো বিপদগামী হবে না। এই জন্য আমার যুবক ভাইরা ও বন্ধু, লাস্টের কথা কি বলতে চেয়েছিলাম মনে আসেনি, একটাই কথা বলবো, জীবনে যদি তাহিরির ওয়াজ 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, তাইলে আজকে থেকে ওয়াদা করো, আমরা কখনো আমাদের মা বাবাকে কখনো কষ্ট দিব না। আজকে আমার ভাই মুফতি হাসানুল হক মুজাদ্দিদি সাহেব, এমদাদুল হক মুজাদ্দিদি সাহেব, ওনার আব্বাজানকে দুনিয়া থেকে হারাইছে। আমার সাথে আজকে ঘরের মধ্যে খাটে বসে হাসান ভাই আমারে বলতেছে, মাহফিল করা যে কত কষ্ট, আমি আগে জানতাম না। আব্বা কেমনে এইগুলা সামাল দিছে, আমি এখন হারে হারে টের পাইতেছি। পাবলিক বুঝানো যে কত কষ্ট। 51টা বছর যে এই উরুসে নববীর ব্যানার পাহারা দিয়া গিয়ে আজকে জান্নাতের বাগান সাজায় শুয়ে রইছি। এই লোকটা যখন চলে গেল, এখন আমরা ডান বুঝি না, বাম বুঝি না, কি করব কি না। যার চলে যায় সে বুঝে, হ্যাঁ বিচ্ছে দেখি যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার জিহাদি রে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার জিহাদি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা
হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আর কোনো দিন আসিল না ফিরে। সে আর আমি গত বছর, সে আর আমি গত বছর এ মাহফিল কাটিয়েছি। আজ আমি নাম শুনে জারি আমি বেশেছি গো ভালো, হঠাৎ করে হে আমারে এতিম করে গেল। সে আর আমি কত নিশি একে সাথে কাটিয়েছি। আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার জিহাদি চান হারিয়ে ফেলেছি। আজ আমরা বড় একা হয়ে গেছি। ভালোবাসার মুর্শিদ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। ও বন্ধুরি, আজকে পরস্পর দুইটা মানুষ পাশাপাশি বইলাম। বাবা নামক বট বৃক্ষটার ছায়া এত প্রসন্ন ছিল, চলে যাওয়ার পরে আমরা বুঝতেছি আজকে একরাম বুঝে তার বাবা চলে গেছে, এমদাদ ভাই বুঝে বাবা চলে গেছে, আমি তাহিরিও বুঝি বাবা চলে গেছি। বন্ধুরে বন্ধু বন্ধু আর আসবে না রে, আর আসবে না, আর আসবে না। ও আব্বুরে, আমি কেমনে বুঝাইতাম? আমি একবারই বলছি, কেমন জানে শূন্য শূন্য লাগে আমার কাছে। এই জন্য যুবক আমার নীরব। আমার আজকে এমদাদ ভাই কয়, হুজুর এত বছর এখানে জিকির হয়েছে, ওই দিন আমি 4 ঘন্টা আব্বার রওজার পাশে দাঁড়ায় জিকির করলাম। আমার পাশে অনেকগুলা পোলাপান, আমি সহকারে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে একটা দৃশ্য দেখে। আল্লাহু আকবার। গোপন কথা বললাম না, বুঝে নিবেন। ও যুবক, অনুরোধ কইরা বলি, আমি একবার বলছি, কেমন জানে আমার কাছে লাগে, চতুর্দিকে যেন বোঝা যায় আব্দুল বারী জিহাদি হাঁটতেছে। আরে যেদিকে তাকায় তার স্মৃতি, ডানে তাকাইলেও স্মৃতি, বামে তাকাইলেও স্মৃতি, সামনে তাকাইলেও স্মৃতি, পিছনে তাকাইলেও স্মৃতি। এই জন্য আমি বলে দিয়ে যাই রে বাবা, কোনদিন আমরা চলে গেলে বুঝবো, যার চলে যায় সে বুঝে হায়, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। গর্বিত সন্তান হলো তারা আল্লাহর ওলির সন্তান হয়ে গর্ববোধ করে। আমি একটা কথা মনে রাখেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিরা আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? আইলি আমার দয়াল আব্দুল বারী চান নগরে গোরাইব গো, হৃদয় সিংহাসনে রাখিব। আমার জিহাদি চাঁদনি আইবে গো, হৃদয় সিংহাসনে রাখিব। আসলে আমার জিহাদি চান আশাই রইলাম চাইয়া গো, আমি আশাই রইলাম চাইয়া গো। ওরে পাপিত মন শীতল করতাম দয়ালে রে,
ওরে পাপিত মন শীতল করতাম, পাপিত মন শীতল করতাম, জিহাদি চান আইলে গো হৃদয় সিংহাসনে রাখিব। মুর্শিদ রেহা রাইছে যে জন্তার অন্তর যাইজ লিয়া গো, তাহার অন্তর যাইজ লিয়া গো। ওরে পাপিত মন শীতল করতাম, পাপিত মন শীতল করতাম, মুর্শিদ চাঁদ আইলে গো হৃদয় সিংহাসনে রাখিব। আল্লাহু আকবার। কথা আমার একটাই, এই জন্য আমি মাঝে মাঝে বলি মুখ দেখা দুঃখ বুঝবে কে বা, মুখ দেখা বুঝবে কে বা, এমন বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব না, কেউ নাই, কেউ না, কেউ নাই। তুমি বিনে আমার বান্ধব না, জায়গায় উঠি সপন ভাঙ্গা, জায়গায় উঠি তোমার না বাহিরে, বান্ধব না, বান্ধব নাই রে। মাশাআল্লাহ তুমি বিনে আমার বনাই রে, মুখ দেখা তোকে বুঝবে রে কে বা, মুখ দেখা তোকে বুঝবে রে কে বা, এমন বান্ধব রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। স্বামী হারা বধুরে কান্দে শূন্য ঘরে বইয়া, জিহাদি ঘরের কোণে বইয়া, স্বামী হারা বধুরে কান্দে শূন্য ঘরে। আমি কত ভালোবাসি, ওরে দেখায় রূপ বেরি ঝলক, আমার মন কইরা সৈদাসী তোরে আমি কত ভালোবাসি, আমার জিহাদি কেন বুঝে না গো তোরে, আমি কত ভালোবাসি। ঠিক নাকি রে বাবা? আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল, দৌড়াইয়া পালাও, তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও। ওরে আমি ডাকি তুমি কেন মোজাদ্দেদ, আর দৌড়াইয়া পালাও গো দয়াল, দৌড়াইয়া পালাও, তোমার প্রেমে পুরা দেখো সঙ্গী লইয়া যাও। এই তাহিরিরাও জ্বালাও ফুরাও, রাখিয়া তোমার দ্বার শান্তি নাই রে আমার অন্তরে। আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে, আমি কত ভালোবাসি। ঠিক না কিনা? আমার নাইসা দন বুঝন জিহাদি বাজান, নাইসা দন বুঝন কি দন আছে, কি দন দিয়া রাখতাম তোমার মন। ওরে নাই সাধন বুঝন গজিহাদি, নাই সাধন বুঝন কি দন আছে, কি দন দিয়া রাখতাম তোমার মন। ওরে দিবানিসি কান্দি আমি হইয়া তোমার ভিখারি, জিহাদি করে কত ভালোবাসি। আমার জিহাদি কেন বুঝে না
না ও তোরে আমি কত ভালোবাসি। ওরে দেখাই আরো পেরি চলক, ওরে দেখাই আরো পেরি চলক আমার মন কইরা উদাসী তোরে আমি কত ও ভালোবাসি। আমার মুর্শিদ কেন বুঝে না ও তোরে আমি কত ভালোবাসি। খুশি না বেজার? আমাদের মনে জ্বালা আছে না নাই? জ্বালা আছে না নাই? এটা কিসের জ্বালা? প্রেমের জ্বালা। কিসের জ্বালা? কিসের জ্বালা? ভালোবাসার জ্বালা। প্রেমের বিষে দর্শে গো যারে আর কি করিবে যাই তার গো বিষে পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই গো, ঠিক কিনা কন? আরে মুর্শিদ প্রেম যার হৃদয়ে ভরা ওরে তার পরাণ কি যা আই গো মারা গো বিষে পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই গো, পরাণ যাই প্রেমের বিষে পরাণ যাই গো।